মার্কিন গোয়েন্দা উপগ্রহে যখন তেহরানের আকাশে এক রহস্যময় ছায়া ধরা পড়ে, পেন্টাগনের নিয়ন্ত্রণ কক্ষে যেন পিনপতন নীরবতা নেমে আসে। ভ্লাদিমির পুতিনের সেই উড়ন্ত দুর্গটি যেন ইঙ্গিত দিচ্ছিল এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে। ইরানের আকাশে এখন ভাসছে পুতিনের এক অদৃশ্য উড়ন্ত হেডকোয়ার্টার, এমন একটি প্রযুক্তির সমাহার যেখান থেকে ইরান তার প্রতিপক্ষের ওপর নজরদারি থেকে শুরু করে মারাত্মক আক্রমণের সবচেয়ে জটিল সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে একেবারে নিখুঁতভাবে। বন্ধু রাশিয়া ইরানের জন্য সরাসরি পাঠিয়ে দিয়েছে এই অভূতপূর্ব উড়ন্ত কমান্ড সেন্টার। গেল 13 জুলাই রাশিয়া তাদের একটি বিমান TU-PU তেহরানে পাঠিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে এমনটাই জানানো হচ্ছে। তবে এটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, আবার সাধারণ যাত্রীবাহী বিমানও বটে। বিশেষজ্ঞরা একে বলছেন ফ্লাইং হেডকোয়ার্টার বা আকাশ ভাসমান এক চরম কমান্ড সেন্টার। আন্তর্জাতিক রাজনীতির এই নিষ্ঠুর খেলায় স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। এখানে রয়েছে শুধু নিজস্ব স্বার্থ, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হয় দুই দেশের সম্পর্ক শুধু কূটনৈতিক ঘোড়াটোপের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক রাশিয়া এবং ইরানকে ঘিরে এমন এক ঘটনার সাক্ষী হলো গোটা বিশ্ব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিমানের আসল বিশেষত্ব কি? সহজ করে বললে, যুদ্ধের সময় যদি মাটিতে থাকা সমস্ত যোগাযোগ ব্যবস্থা শত্রুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে এই ধরনের বিমান আকাশ থেকেই নিরাপদ যোগাযোগ বজায় রাখতে পারে। শত্রুপক্ষ যতই বড় ইলেকট্রনিক যুদ্ধ কৌশল বা জ্যামিং সিস্টেম থাকুক না কেন, এই বিমানের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তিকে তারা ছুঁতে পারবে না। এমনকি কোনো পারমাণবিক বিস্ফোরণের পর তৈরি হওয়া তীব্র চৌম্বকীয় তরঙ্গ সবকিছু গ্রাস করে ফেলে, তবুও একে অচল করে দিতে পারবে না। এর মানে দাঁড়ায়, যদি মার্কিন হামলায় ইরানের মাটির ওপরকার সব যোগাযোগ ব্যবস্থা ধূলিসাৎ হয়ে যায়, তবুও এই উড়ন্ত হেডকোয়ার্টার আকাশ থেকেই পুরো ইরানি বাহিনীকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবে। কিন্তু এখানে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে চলে আসে, একটি মাত্র বিমান কি সত্যি ইরানের নিরাপত্তা পরিস্থিতির বড় ধরনের পরিবর্তন আনতে পারে? প্রথম থেকে অনেকের কাছে বিষয়টি অতিরঞ্জিত মনে হতে পারে, কারণ আধুনিক যুদ্ধে একটি যুদ্ধ বিমান, একটি রাডার কিংবা একটি গোয়েন্দা প্ল্যাটফর্ম একা কখনোই পুরো যুদ্ধের ফল নির্ধারণ করে না। কিন্তু সামরিক কৌশল সবসময় শুধু অস্ত্রের শক্তি দিয়ে বিচার করা যায় না। অনেক সময় এটি একটি সময়ে নেওয়া কৌশলগত সিদ্ধান্তই পুরো যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দিতে পারে। আর এখানে বিশ্লেষকদের দৃষ্টি গিয়ে পড়েছে রাশিয়ার এই পদক্ষেপের দিকে। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছে, মস্কোর উদ্দেশ্য কেবল একটি বিমান পাঠানো নয়, বরং এমন একটি বার্তা দেওয়া যে ইরানের আকাশে রাশিয়ার উপস্থিতি এখন বাস্তব এবং দৃশ্যমান। আর সেই উপস্থিতির রাজনৈতিক এবং সামরিক তাৎপর্য সবচেয়ে বড় বিষয়। বিশ্লেষকদের মতে আরও তাৎপর্যপূর্ণ বিষয় ছিল বিমানটির যাত্রাপথ। তেহরানের দিকে অগ্রসর হওয়ার সময় এর অবস্থান সংক্রান্ত সংকেত এবং লোকেশন ট্র্যাকিং এমনভাবে দৃশ্যমান করা হচ্ছিল যাতে আন্তর্জাতিক ফ্লাইট মনিটরিং নেটওয়ার্ক এবং বিভিন্ন দেশের পর্যবেক্ষণ ব্যবস্থায় এটি সহজে শনাক্ত করা যায়। অনেকের ধারণা এটি ছিল একটি সুপরিকল্পিত কৌশলগত বার্তা। এর মাধ্যমে মস্কো যেন ওয়াশিংটন, তেল আবিব এবং পশ্চিমা সামরিক জোটকে জানিয়ে দিল, ইরানের আকাশে এখন এমন একটি রুশ প্ল্যাটফর্ম রয়েছে যার উপস্থিতি উপেক্ষা করে কোনো বড় সামরিক পদক্ষেপ নেওয়া সহজ হবে না। যদিও রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের উদ্দেশ্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবুও প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ মনে করছে এটি ছিল শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রতিপক্ষের হিসাব নিকাশ জটিল করে তোলার একটি উপায়। আধুনিক সামরিক পরিকল্পনার একটি বড় হামলার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি হলো ঝুঁকি মূল্যায়ন। যদি লক্ষ্যবস্তুর এলাকায় অন্য কোনো শক্তিধর দেশের সামরিক সম্পদ বা সেনা উপস্থিতি থাকে, তাহলে সেই হামলার রাজনৈতিক মূল্য, কূটনৈতিক প্রতিক্রিয়া এবং সামরিক ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। কারণ ভুলবশত সেই দেশের কোনো সম্পদের ক্ষতি হলে সংঘাত আরও বড় আকার নিতে পারে। এই কারণেই বিশ্লেষকদের মতে ইরানের আকাশে রুশ সামরিক উপস্থিতি ইঙ্গিত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো দেশগুলোর পরিকল্পনায় অতিরিক্ত একটি স্তরের সতর্কতা যোগ করতে পারে। অর্থাৎ যে কোনো অভিযান পরিচালনার আগে শুধু ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় নয়, সম্ভাব্য রুশ সম্পৃক্ততার বিষয়টিও বিবেচনায় আনতে হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো মনস্তাত্ত্বিক প্রভাব। যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানই কাজ করে না, প্রতিপক্ষের মানসিক অবস্থা সমান গুরুত্বপূর্ণ। যদি একটি দেশ বিশ্বাস করে যে তার পাশে একটি পরাশক্তি সরাসরি কিংবা পরোক্ষভাবে অবস্থান করছে, তাহলে তার আত্মবিশ্বাসে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একইভাবে প্রতিপক্ষ সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আরও সতর্ক হয়ে ওঠে।
অনেক সামরিক বিশ্লেষক এই পরিস্থিতিকে ডিটারেন্স বা প্রতিরোধমূলক প্রভাবের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন, অর্থাৎ যুদ্ধ শুরু করার আগে প্রতিপক্ষকে এমন বার্তা দেওয়া যায় যে হামলার মূল্য অনেক বেশি হতে পারে। এই ধারণাটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এটিও মনে রাখা জরুরি যে একটি মাত্র বিমান কোনো দেশের আকাশ প্রতিরক্ষার বিকল্প হতে পারে না। ইরানের নিরাপত্তা নির্ভর করে তার সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং মিত্র দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়ের ওপর। ফলে এই ধরনের একটি প্ল্যাটফর্মকে পুরো নিরাপত্তা ব্যবস্থার একটি অংশ হিসেবে দেখা যায়। কিন্তু কৌশলগত দৃষ্টিকোণ থেকে এর উপস্থিতি যে প্রতিপক্ষের পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে সে বিষয়ে অনেক পর্যবেক্ষকই একমত। দিন শেষে বিষয়টি কেবল একটি বিমানের গল্প নয়, বরং 2 দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা রাশিয়া ইরান কৌশলগত সম্পর্কের নতুন বাস্তবতার প্রতিফলন। দীর্ঘ সময় ধরে সামরিক জ্বালানি প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তার ইস্যুতে 2 দেশের মধ্যে যে সহযোগিতা ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই সম্পর্কে আরো দৃশ্যমান করে তুলেছে। তেহরানের আকাশ রুশ সামরিক উপস্থিতির প্রতীকী গুরুত্বপূর্ণ, তাই অনেক বেশি। এটি শুধু একটি উড়োজাহাজের আগমন নয়, বরং 2 দেশের মধ্যে বিদ্যমান আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অনেক বিশ্লেষকরা দেখছেন। রাশিয়ার এই উড়ন্ত প্ল্যাটফর্মের আরও একটি বড় দিক হলো তথ্য সংগ্রহ, পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা। আধুনিক যুদ্ধক্ষেত্রে তথ্যই সবচেয়ে বড় শক্তি। কোথায় কি ধরনের সামরিক তৎপরতা চলছে, কোন অঞ্চলে আকাশপথে গতিবিধি বাড়ছে, কোন এলাকায় রাডার সক্রিয় হচ্ছে কিংবা কোথায় সম্ভাব্য ঝুঁকি তৈরি হচ্ছে, এসব তথ্য দ্রুত বিশ্লেষণ করতে পারলে প্রতিরক্ষামূলক সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। এই কারণে উন্নত পর্যবেক্ষক ও গোয়েন্দা সক্ষমতা সম্পন্ন প্ল্যাটফর্মগুলোকে আধুনিক সামরিক কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। যদিও কোনো বাস্তব নির্দিষ্ট তথ্য কিভাবে ভাগাভাগি হচ্ছে সে বিষয়ে প্রকাশে খুব কম তথ্যই পাওয়া যায়। একই সঙ্গে এই ঘটনাকে অনেকেই ভূরাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি সামরিক পদক্ষেপে একটি প্রতীকী দিক থাকে। কোন অঞ্চলের সামরিক পরিস্থিতি দেখানো মানে কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, বরং মিত্রদের আশ্বস্ত করা এবং প্রতিপক্ষকে সতর্ক করা এর উদ্দেশ্য হতে পারে। রাশিয়ার এই পদক্ষেপকে ঘিরে তাই নানা ধরনের ব্যাখ্যা সামনে এসেছে। কেউ এটিকে কৌশলগত সমর্থন বলছেন, কেউ বলছেন শক্তি প্রদর্শন, আবার কেউ এটিকে বৃহত্তর আঞ্চলিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে দেখছেন। সবশেষে বলা যায়, সামরিক এবং কূটনৈতিক বাস্তবতায় একটি পদক্ষেপের মূল্য সবসময় তার আকার দিয়ে নির্ধারণ করা যায় না, বরং সেটি প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণ কতটা প্রভাব ফেলতে পারে সেটিও আসল বিষয়। ইরানের আকাশ রুশ পরিস্থিতি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা এই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। এটি হয়তো এককভাবে কোনো সংঘাতের গতিপথ বদলে দেওয়ার নিশ্চয়তা দেয় না, তবে আঞ্চলিক নিরাপত্তা, কৌশলগত বার্তা এবং সম্ভাব্য প্রতিরোধমূলক প্রভাবের ক্ষেত্রে এর গুরুত্ব অস্বীকার করার সুযোগ খুব কম। তাই অনেক পর্যবেক্ষকের মতে এই ঘটনাটি শুধু একটি বিমানের উড্ডয়নের গল্প নয়, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক প্রতিযোগিতায় নতুন একটি অধ্যায়ের প্রতীক, যেখানে সামরিক শক্তির পাশাপাশি কৌশল, বার্তা এবং মনস্তাত্ত্বিক প্রভাবও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।